আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মসুরির ডালের পকোড়া। এই মসুরির ডালের পকোড়াটি অসম্ভব মজার হয়। ডাল বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজে আপনারা এই পকোড়াটি বানিয়ে নিতে পারবেন। চলুন আমরা ভিডিওতে সম্পূর্ণ প্রসেসিং দেখে নিই কীভাবে আস্ত মসুরির ডালের পকোড়া বানাবো। তার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ মসুরির ডাল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি দিয়ে প্রায় 30 মিনিট মতন ভিজিয়ে রেখেছি। দেখুন আমার মসুরির ডালটা কি সুন্দর ফুলে উঠেছে। এবার এর ভিতরে অ্যাড করব লবণ, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। ডালের সাথে এই তিনটি মিশ্রণ খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। দেখুন আমার চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, ঝালের গুঁড়া, গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। দিয়ে উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমার ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবার পকোড়াগুলোকে গরম তেলে ছেড়ে দিচ্ছি। আমি এভাবে ব্যাচ ব্যাচ করে ভেজে নিব। আপনারা অবশ্যই এই কাজটি সময় নিয়ে করবেন। পকোড়াগুলো হয়ে গেলে এক পাশ আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো পকোড়াকে এইভাবে উল্টিয়ে দিচ্ছি। পকোড়াগুলো ভালো করে গোল্ডেন ব্রাউন কালার হলে তারপরে আমরা পকোড়াগুলোকে উঠিয়ে নিব। পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এইগুলোকে ব্যাচ ব্যাচভাবে উঠিয়ে নিতে হবে। আমার এক ব্যাচ ভাজা হয়ে গিয়েছে। পরে আমি আবার পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা ঠিক সেম প্রসেসিংয়ে ভেজে নেবেন। আমার সম্পূর্ণ পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এবার পকোড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি ও আশা করি আমার এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।